ত্রিকোণমিতিক একটা সমীকরণ দেয়া আছে। এখন সেই সমীকরণকে সমাধান করে থিটার মান বা এক্সের মান বের করতে হবে। সেই অঙ্ক করতে কিন্তু অনেক সময় লাগে, বাট ক্যালকুলেটরের ব্যবহার যদি তুমি জানো তাহলে তুমি 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু ত্রিকোণমিতির সমীকরণ থেকে তুমি সহজেই সমাধান করতে পারবে। তো আসো এখন আমরা সমীকরণ থেকে থিটার মান নির্ণয় শিখব। দেখো এখানে দেওয়া আছে যে cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 হলে থিটার মান বের করো। দেখো একটা সমীকরণ দেওয়া আছে, তুমি যদি এটা অঙ্কটা তুমি যদি খাতা কলমে করতে যাও অনেক বড় হবে, বাট তুমি ক্যালকুলেটরে খুব সহজেই করতে পারবে। তো আসো সব ক্যালকুলেটরে একই নিয়ম, যে ক্যালকুলেটর তোমারই থাকুক তুমি পারবা এই অঙ্ক করার জন্য। তাহলে প্রথমে ক্যালকুলেটরটা অবশ্যই রিসেট করে নিবা। এরপরে cos থিটা লিখবো আমরা। cos থিটা, থিটা মানে আমরা এক্স ধরবো, আলফা প্রেস করে এইটা প্রেস করলাম, তাহলে এক্স আসলো। cos থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন, তাহলে আমরা সাইন লিখব। তাহলে আলফা প্রেস করে এই যে এটা প্রেস করলাম এক্স, তার মানে cos এক্স প্লাস সাইন এক্স লিখছি, এই থিটার পরিবর্তে এক্স ধরছি। ইকুয়াল কিন্তু এই ইকুয়াল প্রেস করব না, আমরা আলফা প্রেস করে প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল √2, তাহলে আমরা 2 দিলাম। দেওয়ার পরে এবার আমরা কি করব, শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। এবার অনেকক্ষণ ওয়েট করো, ওয়েট করলেই তুমি 45 ডিগ্রি পাবা, এই যে খ আসবে 45 ডিগ্রি আসবে। পরের অঙ্কটা একই রকমের অঙ্ক। দেখো এম ইকুয়াল টু সাইন এ প্লাস কজ এ, এখানে এম এর মান √2 দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে √2 দেওয়া আছে, তার মানে আমরা এইটা ইকুয়াল টু √2 পাবো। মানে এইটার মতোই যে কজ এ থিটা সাইন থিটা ইকুয়াল টু √2, তুমি একই রকম এই যে 45 ডিগ্রি আসছে, এই ক্ষেত্রেও 45 ডিগ্রি, মানে π/4 পাবা। π/4 মানে হচ্ছে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। এটা তুমি নিজে নিজে করো, পারবা। একই রকম কিন্তু এইটাও দেখো কতক্ষণ পরে আসছে, কিন্তু একই রকম কিন্তু এটা এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কিন্তু এরকমই হয়। তবে এখানে যেই সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা সমাধান করে দেখব। তবে অবশ্যই কি করে নিতে হবে, মেমোরি ক্লিয়ার করে নিতে হবে। যে মেমোরি ক্লিয়ার করবা না তার কিন্তু ভুল আসতে পারে। আচ্ছা, এবার সাইন বি, তাহলে আমরা লিখলাম সাইন, এবার বি মানে এক্স ধরে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দেওয়া আছে, তাহলে ইকুয়াল দেখবো আমরা, তার মানে আলফা এই যে ইকুয়াল প্রেস করলাম, এবার √2, তাহলে √2 দিলাম। দেওয়ার পরে এবার মাইনাস কজ কি দেবো, বি বলতে এই যে আলফা প্রেস করে এক্স, মানে বি মানে তো এক্স, এই যে আমরা লিখছি, এই সমীকরণটা লিখছি, লিখে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে দেখো বি এর মান আসবে কত, 45 ডিগ্রি আসবে। 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই কিন্তু 4, আমরা 45 ডিগ্রি মানে জানি π/4, অনেকক্ষণ সময় নেবে কিন্তু অ্যান্সার কিন্তু আসবে। তবে সব ক্যালকুলেটরে একই নিয়ম। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ যে বই আছে সেই ইজি হায়ার ম্যাথ জীবন্ত বই থেকে সমাধান করাচ্ছি। দেখো 45 ডিগ্রি আসছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে থিটার মান বের করো। সেই একই নিয়মে তুমি অঙ্কটা সমাধান করবে। প্রথমে tan আনি, থিটা মানে এক্স ধরবো, এক্স লিখলাম, এরপর প্লাস cot থিটা। দেখো cot থিটা কিন্তু ক্যালকুলেটরে নাই, তাহলে আমরা cot থিটা সমান কি জানি, 1/tan আনি থিটা জানি, তাহলে আমরা লিখবো 1/tan থিটা, তাহলে উপরে দেবো 1 আর নিচে দেবো হচ্ছে tan। দেখো tan থিটা মানে হচ্ছে আমরা এক্স ধরছি, এক্স দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর আমরা ইকুয়াল টু দিব, তাহলে এই ইকুয়ালটা ব্যবহার করব, আলফা প্রেস করে এই ইকুয়াল দিলাম, ইকুয়াল টু দিলাম, টু দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। এখন দেখো কতক্ষণ পরে অ্যান্সারটা আসে, একটু কিন্তু সময় নেবে। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমি হচ্ছে আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। ওই বইটা হচ্ছে জীবন্ত বই, তোমার কাছে যদি থাকে তোমার সাথে সবসময় একজন হোম টিউটর থাকবে। তাই এই ইজি হায়ার ম্যাথ বা ইজি ম্যাথ বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। আসছে অনেকক্ষণ পর 45 ডিগ্রি আসছে, তার মানে খ অ্যান্সার। তবে দু একটা ক্যালকুলেটরে অনেক সময় নাও আসতে পারে, তবে ম্যাক্সিমাম ক্যালকুলেটরে আসবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। cos 5 থিটা ইকুয়াল টু সাইন 5 থিটা হলে থিটার মান বের করো। তাহলে আমরা দেখো cos 5 থিটা, তাহলে 5 থিটা মানে এক্স ধরে নিলাম, এবার ইকুয়াল আছে, তার মানে আমরা এই ইকুয়াল ব্যবহার করব, ইকুয়াল সাইন 5 থিটা, তাহলে 5 থিটা মানে এই যে আমরা এক্স ধরে নিয়েছি, তাই এই যে দিলাম এক্স 5x। দেখো cos 5x ইকুয়াল টু সাইন 5x লিখছি, লিখে এবার এখান থেকে আমরা এক্সের মান বের করবো, তাহলে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। দেখো এক্সের মান আসছে 9 ডিগ্রি,
9 ডিগ্রি বলতে কিন্তু আমরা দেখব পাই বাই 20, পাই মানে 180। দেখো 180 ভাগ যদি তুমি 20 করো তাহলে কিন্তু আসে 9, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা পরেরটা অঙ্কটা সমাধান করব। অবশ্যই পরের অঙ্ক সমাধান করতে হলে কি করতে হবে, মেমোরি ক্লিয়ার করে নিতে হবে। আবার বলছি সব অঙ্কে সব ক্যালকুলেটরে একই নিয়মে হবে, তুমি তোমার কাছে যে ক্যালকুলেটরই থাক তুমি এই নিয়মে করলেই হবে। এবার ট্যান আনি, ট্যান লিখলাম। এবার 20x আছে, 20x লিখলাম। এবার ইকুয়াল দেবো, ইকুয়াল দিলাম। এরপরে কট 10x, তাহলে কট কিন্তু ক্যালকুলেটারে নাই। কট থিটা সমান জানি কি 1/tan থিটা, তাহলে আমরা উপরে 1 দিব আর নিচে দিব tan 10x লিখবো। তাহলে ট্যান আনি আমরা 10x দিব, x দিলাম, 10x দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা কি করব, শিফট ক্যাল প্রেস করে আমরা ইকুয়াল প্রেস করব, করলে এখন দেখো আমার x এর মান চলে আসবে। দেখো x এর মান আসছে 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি, x এর মান 3 ডিগ্রি আসছে, মানে ক অ্যান্সার। তুমি কি কখনো চিন্তা করেছো যে এই অঙ্কগুলা ক্যালকুলেটরে সমাধান করা যাবে? দেখো 2 sin স্কোয়ার a প্লাস 3 sin a মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এ সমান কত ডিগ্রি বলা আছে। এর মানটা 0 থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022-এ এসেছে। এই ক্যালকুলেটারে তুমি কিন্তু 10 সেকেন্ডে সমাধান করতে পারবে। তাহলে দেখো আগে মেমোরিটাকে রিসেট করে নিবা, আমি রিসেট করে নিই। এই যে মেমোরি আমরা রিসেট করে নিলাম, নেওয়ার পরে এবার আমরা 2 sin স্কোয়ার থিটা লিখব। 2 sin, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা আগে একটা ব্র্যাকেট দিলাম, সাইন এর পরিবর্তে আমরা এক্স ধরবো, এক্স ধরলাম। এই যে আলফা প্রেস করে এটা প্রেস করলাম, এক্স আসলো। এবার ব্র্যাকেট ক্লোজ। তারপরে একটা প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম সেটা দিলাম, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দিলাম। সাইন স্কোয়ার এও যা, সাইন এ হোল স্কোয়ারও তাই, আমরা সেটাই লিখছি। এবার প্লাস দিব 3 sin a, তাহলে আমরা সাইন দিব 3 sin এ মানে হচ্ছে এই যে এক্স ধরেছি, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এবার -2 দিব, দিয়ে ইকুয়াল, এই ইকুয়াল ব্যবহার করবো না, আমরা এইখানকার ইকুয়াল ব্যবহার করবো। আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল কত আছে, 0 আছে। এবার আমরা দেখো শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করলে দেখো এর মান চলে আসবে। দেখি এর মান আসতে কতক্ষণ সময় নেয়, এই চলে আসছে 30 ডিগ্রি। দেখো কত দ্রুত তোমার অঙ্কটা হয়ে গেছে। তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটর থাক তুমি পারবা এই নিয়মে। আমি অন্য আরেকটা মডেলের ক্যালকুলেটরে দেখাচ্ছি। দেখো আছে 12 sin স্কোয়ার থিটা, তাহলে অবশ্যই আমরা মেমোরি ক্লিয়ার করে নিব, না হলে কিন্তু অঙ্ক ভুল হতে পারে। তাহলে দেখো 12 sin স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা লিখব 12, যেহেতু স্কোয়ার আছে তাই প্রথমে ব্র্যাকেট দিলাম, এরপরে সাইন। এবার থিটার পরিবর্তে এক্স ধরবো, আলফা প্রেস করে এটা প্রেস করব, তাহলে এক্স আসবে। ব্র্যাকেটটা ক্লোজ করলাম, প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম তাই ব্র্যাকেট দিলাম, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এরপরে স্কোয়ার দিয়ে নিলাম। এরপরে -14 দিব সাইন থিটা, তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা এক্স ধরেছি, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে +4 আছে, 4 দিলাম। এবার ইকুয়াল, এই ইকুয়াল লিখবো না, আমরা এই ইকুয়াল লিখবো। তার মানে আলফা প্রেস করে ক্যাল প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল কত আছে, 0। এবার আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করলে দেখো থিটার মান চলে আসবে। থিটার মান কত আসে সেটা দেখি, এখানে বলা আছে থিটার মানটা 0 ডিগ্রি সমান বা 0-র বড় এবং 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রির ছোট। দেখো এখানে থিটার পরিবর্তে আমরা এক্স ধরেছিলাম, এক্সের মান 30 ডিগ্রি এসেছে, 30 ডিগ্রি মানে খ অ্যান্সার। এখন বলো তো পরের অঙ্কটা কি পারবা না? অবশ্যই পারবা, তবে অবশ্যই কি করতে হবে, মেমোরি রিসেট করে নিতে হবে। তার মানে আমরা মেমোরি রিসেট করার জন্য শিফট এই যে 9 প্রেস করে এবার 3 প্রেস করব, ইকুয়াল প্রেস করব, এসি প্রেস করব। এবার দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে আছে 6, তাহলে আমরা 6 লিখলাম। এবার কজ স্কোয়ার আছে তাই একটা ব্র্যাকেট দিলাম, কজ। এবার কজ স্কোয়ার থিটা আছে, থিটার পরিবর্তে আমরা এক্স ধরে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যেহেতু প্রথমে একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়েছিলাম, স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে নিলাম। এরপরে মাইনাস, এবার দিব আমরা 7 কস থিটা, তাহলে কস থিটার পরিবর্তে আমরা এক্স ধরবো, ব্র্যাকেট ক্লোজ করলাম, +2, তাহলে +2। এবার আমরা ইকুয়াল, এই ইকুয়াল প্রেস করবো না, আমরা এই ইকুয়াল প্রেস করবো। আলফা প্রেস করে ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল আসবে, ইকুয়াল 0 দিলাম, দিয়ে এবার শিফট ক্যাল প্রেস করে আমরা ইকুয়াল প্রেস করলে দেখো তোমার থিটার মান চলে আসবে। আমি এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। এই ইজি হায়ার ম্যাথ বইটি যদি তুমি সংগ্রহ করো তার মানে তোমার কাছে কিন্তু জীবন্ত বই থাকবে। বইটা জীবন্ত কেন, বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা
সমাধান করা আছে। এখন কোনো কিছু একটা পারতেছো না, জাস্ট তুমি মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই সাথে সাথে আমি এসে তোমাকে বুঝাই দেবো। দেখো এখনও কিন্তু আসে নাই, এখনই আসবে হয়তো। আর এই বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো আছে। তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই কিন্তু আমরা তৈরি করেছি। সেই সহায়ক বইগুলো তৈরি করতে আমরা অনেক পরিশ্রম করেছি, এবং প্রতিটা সহায়ক বই মনে রাখবা যে এক একটা জীবন্ত টিউটর, তোমার 24 ঘন্টায় তোমাকে কিন্তু সার্ভিস দিবে। এখনও কিন্তু আসতেছে না। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে অনেকক্ষণ চেষ্টা করে এই ব্যাটা নিয়ে আসছে কত মান, এক্সের মান অনেক বড় নিয়ে আসছে, তার মানে এ কিন্তু সঠিক আনতে পারে নাই। আর এই ক্যালকুলেটর দুইটা কিন্তু নিয়ে আসছে কি এক্সের মান 48.18, এইটাতেও নিয়ে আসছে 48.18। তো 48.18 কিন্তু কাছাকাছি হয়, কিন্তু এই যে 60 ডিগ্রির কাছাকাছি, এটার অ্যান্সার কিন্তু গ। তুমি যদি দেখো যে কাছাকাছি আসতেছে সময় কম, তাহলে তুমি এই গ নং অ্যান্সার মেরে দিতে পারো। যশোর বোর্ড 2021 সালে এই এমসিকিউটা এসেছিল। প্রতিটা অঙ্ক বারবার কিন্তু ক্যালকুলেটরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা দুইটা প্র্যাকটিস করবা আর মনে করবা যে হয়ে যাবে, তা না। তুমি যত ক্যালকুলেটরে প্র্যাকটিস করবা ততই তোমার জন্য ভালো হবে। তাই বেশি বেশি ক্যালকুলেটরে প্র্যাকটিস করো, বা যদি ক্যালকুলেটরে কোনো অঙ্ক না হয় তাহলে তুমি হাতে লিখে করো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে। বাই বাই।